গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আমিও খুব ভালো আছি। শুভ দীপাবলি। ভালো করে কাটাবেন দীপাবলি। তারপরে তো ভাইফোঁটা, তো দীপাবলির পরেই ভাইফোঁটা, ভালো করে কাটাবেন। আমি এখন বাজে সকাল 6টা, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। টেকনিক্যাল কারণে নেটওয়ার্কের জন্য আমি দুদিন ব্লগ পোস্ট করতে পারিনি, তার জন্য সরি। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি, তো স্কিপ না করে দেখতে থাকো। এই যে বন্ধুরা, এই যে বাবুর বাবা কফি খেয়েছিল, দেখো একটু কফি পড়ে আছে, এটা আমি খাবো। আর বাবু আজকে খাবে হচ্ছে ওটস, কলা। দেখেছো কেমন মাছি, এত পরিষ্কার করার পরেও। আজকে ওর মুগের ডাল করেছি বাবুর, আমার জন্য সিয়া চিপস এই যে ভিজিয়ে দেওয়া আছে, সব কিছু করা আছে। এবার উষ্ণ গরম জল দিয়ে খাবো। আর তোমাদের দেখাই বাইরে 3-4টে ফুল ফুটেছে, যা ফুল ফুটেছে ওই হবে। বাইরেটা একটু দেখবে চলো। এই যে আমাদের জামা কাপড় সব মেলে দিয়ে গেছে ওর বাবা। দেখো বাবুর গাড়িগুলো রোদে পড়ে আছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। দেখো বাবু সোনার গাড়িগুলো একটু ছাওয়াই রাখি, এই যে ছাওয়াই রেখে দিলাম। আর এই যে বাবু সোনা, আজকে বলেছি যে আজকে কালী পুজো, আজকে আর পড়তে বসাবো না। দেখো বসে একটু কার্টুন দেখছে, ওকে একটু খাওয়াবো। আর আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। বিছনাটা তুলবো, দেখো বিছনাটা এখনও তোলা হয়নি। বাবু সোনা শুয়ে শুয়ে টিভি দেখছে, এই যে। আর মোটামুটি আমাদের কাজ সব হয়ে গেছে। বাবু সোনাকে এবার খাইয়ে দেবো, স্নান করে খাইয়ে দেবো, একবারে স্নান করে খাইয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে সব কিছু। দেখো দিয়ে পুজো দেবো। সকালে এখনও বাল্য সেবা ঠাকুরকে দেওয়া হয়নি, দেখো গোপুসোনা ঘুমাচ্ছে, এখনও দেবো, আস্তে আস্তে করবো, পেরে উঠছি না। আর সকালের কাজটা অনেকটা বেশি থাকে। আর আজকে কি হয়েছে, আমার হাত থেকে ডিম ভেঙে গেছে, তো ডিমটা আমি এখানে ঢেকে রেখেছি, ওর বাবা খেয়ে নেবে, কারণ আমরা তো খাবো না। আমাদের আসলে আজকে মন্দিরে যাব, তাই ভাবছি আজকে নিরামিষই খাবো। আজকে আর মাছ মাংস এগুলো খাবো না, ইচ্ছে করছেও না খেতে, ভালো লাগছে না খেতে। এই যে সমস্ত হয়ে গেছে, বাবু ওটস খাবে। ঠিক আছে বন্ধুরা, বাবুকে একটু স্নান করে নিই। এই যে বন্ধুরা, এই যে আমি সিয়া চিজটা খাচ্ছি। আর এই যে আমার দুধ এসছে, এই যে একটু দুধ নিলাম, কাঁচা দুধ। বাবাকে একটু অভিষেক করব শিব ঠাকুরকে, মাকে একটু কাঁচা দুধ দিয়ে স্নান করাবো, নতুন বস্ত্র পরাবো। আমার এই ফ্রিজটা গোপালের ফ্রিজ, এর মধ্যে রেখে দেবো। এখানে আমি কোনো আমিষ তুলি না, কিছুই তুলি না, সবজিও থাকে না, শুধু গোপালের জিনিস থাকে। এখানে একটু রেখে দিলাম, তাহলে টাটকা থাকবে। এখন ওই বাবুর খাবারটাকে একটু গরম জলে একটু ভেস্তে দিয়ে দেবো, নাহলে গ্রাইন্ড হবে না। এই যে বন্ধুরা, আমার বাবু সোনার চান হয়ে গেছে, এই দেখো বাবু সোনার চান হয়ে গেছে। এই যে বাবু সোনা গাড়ি নিয়ে খেলছে। আর এই যে আমি খাচ্ছি কফি, আর বাবু সোনা খাচ্ছে আজকে ওটস, দুধ দিয়ে ওটস। এই যে বাবু সোনার চান হয়ে গেছে, এবার আমি চান করবো, তাহলেই হয়ে যায়। এই যে বন্ধুরা, আমার গোপালকে বাল্য সেবা দেওয়া হয়ে গেছে, গোপু সোনাকে। আর ঠাকুরকে এখন স্নান করাবো, স্নান করিয়ে ঠাকুরকে পুজো দেবো। আগে আমি নিজে স্নান করব, তারপরে পুজো দেবো ঠাকুরকে। এই যে গোপু সোনাকে বাল্য সেবা দেওয়া হয়ে গেছে। আর আমি এবার খাবো, খিদেও পেয়েছে, একটু চাও খাবো। এই যে বন্ধুরা, বাবু সোনা খেলছে। এই যে আমি দেখো লঙ্কা হাতে নিয়ে নিয়েছে। আর এই যে আমি খাবো, বাবু সোনার খাবারও রেডি হয়ে গেছে, তবে আমি খেয়ে বাবু সোনাকে খাওয়াচ্ছি। এই যে আমার এখানে ডাল, আর এই যে আমার লাঞ্চ আজকে। আর খাবো, একটু পরে খাচ্ছি। আর বাবুকে খাইয়ে আমি খেয়ে বাবু সোনাকে খাওয়াবো। আর এই যে ঠাকুর দেখাই তোমাদের, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার, দেখো পুজো দেওয়া হয়ে গেছে। মায়ের পায়ে একটু
রক্ত জবা একটু বেলপাতা দিয়ে মাকে একটু পুজো দিয়েছি, যা যেটুকু পারি যা পারি। ও বজরংবলীকে দেখাবো, ওই যে বজরংবলী আজ আজ আমাদের গোপোষণ। এই হচ্ছে ব্যাপার। পুজো দেওয়া হয়ে গেছে, এখন খাবো আর ছেলেকে খাওয়াবো, 2টো বাজতে চললো। তুলসী গাছের পুজো দেওয়াও হয়ে গেছে। আর এই যে এই প্রদীপটা নিয়ে যাব ঠাকুর মন্দিরে, আর একটা ঘর একটা দেব আমাদের ইয়েতে, একটা বাইরে দেব, একটা রান্নাঘরে দেব, আর একটা আমাদের সিঁড়িতে দেবো, একটা ঠাকুরের জায়গায় দেবো। আর দিয়ে মোমবাতি ধরাবো, ওই দুনিয়ার মোমবাতি আছে, আরও সব মোমবাতি কিনে আনবো। কালকে তো দিয়েছি, আজ আর পাচ্ছি না। আর দেখো কীরকম বাইরেরটা, দেখো তোমাদের দেখাই। তুলসী গাছ আমার পুজো করা হয়ে গেছে, মা তুলসীর পুজো করা হয়ে গেছে। দেখো কত রোদ, দেখো কী রোদ কী রোদ, সব ফেটে যাচ্ছে রোদে একদম। এই হচ্ছে, এখন খাবো। ঘরটা তো সব কমপ্লিট গোছানো, এই যে সব কমপ্লিট। দেখো কীভাবে দাপাদাপি হয়ে করছে, কি বলবা বলো। চলো বাবা চলে এসো, খেয়ে নেবে, চলো বাবা চলো খেয়ে নেবে, চলো 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 বাবা চলো। এবার ছেলেকে একটু খাইয়ে দিই। হ্যাঁ বাবা খেলা রেখে দাও, খাবে চলো। এই যে বাবু সোনার লাঞ্চ, এই দেখো ভাত, একটু গলিয়ে ভাত, এই যে আলু ভাজা, লঙ্কা না এটা একটুখানি পেঁয়াজ মানে কিছু আছে, বা কি এটা লঙ্কা না, হ্যাঁ লঙ্কাই তো, ঠিক আছে ফেলে দিতে হবে। আর এই যে মুগের ডাল, আজকে আমাদের নিরামিষ, বাবু সোনাও নিরামিষ। এই যে এই দেখো ডাল ভাত আলু ভাজা, বাবু সোনা একটু করে আলু ভাজা খাবে, আর আমি একটু করে খাওয়াতে খাওয়াতে আমি একটু করে খাবো, ছেলেকেও খাইয়ে দেবো, নাহলে আমার বড্ড দেরি হয়ে যায়, দিয়ে ছেলেকে নিয়ে একটু ঘুমাবো। এই যে বাবু সোনা এখন ঠাকুরের প্রসাদগুলোকে এক জায়গায় জড়ো করে দিচ্ছে। খুব ভালো ছেলে আমার, খুব সুন্দরভাবে করে। বাবু সোনার খাওয়া হয়ে গেছে, আজকেও নিরামিষই খেয়েছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। বাবা একটা জায়গায় তুলে দাও, হ্যাঁ প্রসাদগুলো। খুব ভালো ছেলে আমার, লক্ষ্মীমন্ত ছেলে আমার, একটু দুষ্টুমি করে ওই আর কি। দেখো তোমরা বাইরে কি রোদ, দেখো আমি এখনও জামা কাপড় তুলিনি, বাপরে বাপ কি রোদ কি রোদ। ছেলের খেলনাগুলোকে এখানে এনে রেখেছি, কি ভীষণ রোদ, বাপরে বাপ। আর এই যে প্রদীপ কিছু, আর এখানে কিছু প্রদীপ, এই যে এই প্রদীপটা মায়ের মন্দিরে দেব। ভাবছি মায়ের জন্য একটা শাড়ি আর ফল মিষ্টি নিয়ে যাব, দেখা যাক। বাটি দেবো, ঠিক আছে নাও বাটি নাও, হটপটা নাও। আমাদের একদম ভোল্টেজ নাই, দেখেছো একদম ভোল্টেজ নাই, একটুও ভোল্টেজে চলছে না, কি জানি সকাল থেকেই ভোল্টেজ নাই আমাদের। বন্ধ করে দিই, একদম ভোল্টেজ নাই না তো, একদম ভোল্টেজ নাই। আর ছেলে একদম গরমে না মানে একদম পুরো ঘেমে যাচ্ছে ছেলে আমার গরমে। আর এই ফটোটা এখনও লাগানো হয়নি বন্ধুরা, কিছু মনে করো না। হ্যাঁ এই ফটোটা এত বড় যে ফটোটা পাড়ার সময় মানে যখন মানে মানে আমাদের ঘরগুলো পরিষ্কার করা হয় তখন পাড়া হয়েছিল, কিন্তু ওর বাবার তো সময় হচ্ছে না, এখন স্ক্রু লাগবে না কি লাগবে, বলে নাকি ছিঁড়ে গেছে জায়গাটা, তারপরে আবার প্লাস লাগবে, ওইগুলো আমার কাছে নেই। আর এই তারটা দিয়ে জড়ানো ছিল, এ দেখো ওই দেখো ওই তারটা দিয়ে, হ্যাঁ আর এই জায়গাটা ছিঁড়ে গেছে, এই জায়গাটা। তো ওর বাবা বলেছে যে একটু দাঁড়াও, ওর বাবার ভিড় আছে একটু দোকানে, এখন একটু মানে দোকানে চাপ আছে, তো বললো কিছুদিন দাঁড়াও আমি করে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু বাবু কিন্তু খুব ভালো জানো তো, বাবু কিন্তু একদম ফটোটায় হাত দেয় না, ফেলে না, সত্যি তাই, লক্ষ্মীমন্ত ছেলে, বুঝিয়ে বললে বোঝে। আর আজকে এই প্রদীপটা এই পঞ্চপ্রদীপটা মায়ের মন্দিরে দেব, পঞ্চপ্রদীপে বলে, পঞ্চপ্রদীপটা মায়ের মন্দিরে দেব। আর এই একটা দেবো আমাদের ঘরে, একটা দেবো আমাদের সিঁড়িতে, একটা রান্নাঘরে, একটা দেবো এই দরজার সামনে, ব্যাস তাহলেই হবে। আর টুকটাক কালকে তো জ্বালিয়েছি অনেকগুলো, আর মোমবাতি জ্বালাবো, টুনি তো জ্বলছেই এই। আর পেরে উঠি না গো সারাদিনে, বড্ড মানে ক্লান্ত হয়ে যাই, সারাদিন কাজকর্মে না ক্লান্ত হয়ে যাই। এই যে এখন তো ছেলেকে ঘুম পাড়াবো,
চলো বাবা ঘুমিয়ে পড়বে, চলো চলো ঘুমিয়ে পড়বে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো তুমি ঘুমাবে, চলো চলো চলো। বিকালবেলা আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। টাটা করে দাও মিমিদের। হ্যাঁ কী বললো বলো তো, বলো সুইট ড্রিম, আসলে বুঝতে পারে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুইট ড্রিম। চলো ঘুমাবে, চলো চলো, ওঠো ওঠো মা, ওঠো, চলো ওঠো 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 ওঠো, ঘুমিয়ে পড়বে, চলো, দুষ্টু করে না। চলো বিকালে নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো তো, চলো। ওই দেখো, দেখেছো বালিশগুলোর কী অবস্থা করছে, আর বিছানাটা কী অবস্থা করছে। পেরে ওঠা যায় বলো তো? কত কত আর মানুষের কাজ করে, তাও আমাদের মেয়েটা আছে বলে রক্ষে। নাহলে আমার তো জল ঘাটতেই পারি না, জল ঘাটলেই ঠান্ডা লেগে যায়, জল ঘাটলেই ঠান্ডা লেগে যায়। দেখো এদিককার বিছানার চাদরটা পুরো নিয়ে চলে এসছে, পুরো একদম টেনে নিয়ে চলে এসছে বিছানার চাদরটা। কি করেছিস বাবু? আচ্ছা ওদিকটা ঠিক কর, বাবা বকবে না। দাঁড়াও, ছেড়ে দাও ছেড়ে দাও, লেগে যাবে। তুমি চলে এসো, তুমি বেরিয়ে চলে এসো, লেগে টেগে যাবে, মুশকিলে পড়বে। দেখো দেখি বিছানার চাদরটা, এঘরে আমরা কেউ শুই না, বসি না, থাকি না, বিছানাটা পেতে রাখা হয়। কোন সময় বসে একটু চাটা খাই, একটু বসি। এই ঘরটা বাবুর জন্যই করা হবে, ভালো করে ভেঙে চুড়ে টাইলস পেতে বা মার্বেল পেতে, যেটা হোক একটু মডেলার করে করা হবে ঘরটা। এখন যা আছে থাক, ছেলে ছোট আছে, ছেলে স্কুলে ভর্তি হোক, তখন আপনি আপনি হবে। ছেলে এখন অনেক ছোট আছে। বাবাই, সোনা বাবা আমার দিকে তাকাও, সোনা বাবা কই পালালো, দেখো কী বলবো বলো। সব বিছানা চাদরকে একদম এক জায়গায় জড়ো করে দিয়েছে। এগুলো হচ্ছে বাবু সোনার ছোটোবেলাকার ক্যাথা, ছোট্টবেলাকার ক্যাথা। যদি বাবু সোনার বোন টোন হয় তখন আবার ইউজ করা যাবে। বাবু সোনা তো বড় হয়ে গেল। আমি যত গুছিয়ে রাখি ছেলে আমার তত বেশি। কি করছো বাবা? ভেঙে যাবে তো সোনা, আর দিতে পারবো না ঠাকুরকে। কি হলো বলো, কি হয়েছে বাবা? খেলা করতে চাও? সেই সকালবেলায় উঠেছি আমি উঠেছি প্রায় 6:30, তখন থেকে চলছে। এবার একটু গিয়ে বাবু তাড়াতাড়ি উঠে পড়েছে, এবার গিয়ে একটু আমরা শোবো কি বললেই হলো। এ দেখো ছেলেকে একটু ঘুম পাড়িয়ে, দেখো কত জামা কাপড় পরে আছে, দেখো জামা কাপড়গুলো। আচ্ছা তাহলে তুলে নিই, চলো চলো তুলে নিই, চলো। হ্যাঁ দিয়ে আমরা ঘুরবো, ঠিক আছে? ঠিক আছে, খানিকক্ষণ পরে দেখা হচ্ছে বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ দীপাবলি। আর এই যে আমার বাবু সোনা কেবলই উঠলো ঘুম থেকে, আমি একটু আগেই উঠেছি, দুধু খাচ্ছে এখন জল খেয়ে। আর তোমাদেরকে দেখাই আমার বাবা খেয়ে নাও দুধটা। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, বাইরে এই যে টুনি জ্বলছে, এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো বন্ধুরা, এই দেখো গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, এই দেখো বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, ঝলমল করে উঠেছে। দাঁড়াও আর একটা জিনিস দেখো, আমাদের পাড়াতে দেখো ঠাকুর হয়েছে, তোমাদেরকে দেখাই। দেখো দেখেছো কি সুন্দর প্যান্ডেল হয়েছে, গোটা রাস্তা জুড়ে প্যান্ডেল হয়েছে। হ্যাঁ আসছি বাবা, এখন আমরা রেডি হব, মায়ের মন্দিরে যাব, মাকে একটুখানি ফল মিষ্টি যাই হোক দিয়ে আসবো। দেরি হয়ে গেল আমাদের, আসলে বাচ্চা টাচ্চা থাকলে আর পেরে উঠি না একদম। নাও বাবা, কী হয়েছে? হ্যাঁ বাবা দিচ্ছি না, খাও। ওই যে বাবু সময় দুধ খাবে, দুধ খেয়ে আমরা রেডি হব। হ্যাঁ বাবা নাও, রেডি হয়ে নাও, চলো দুধ খেয়ে রেডি হয়ে নাও। আমার বাবু সোনা, ছোটো বাবুটা খুব ভালো, আমার লক্ষ্মী সোনা। ঠিক আছে বন্ধুরা, আমরা রেডি হয়ে নিই। আর তোমাদের আমি দেখাচ্ছি আমি কোন জামাটা পরে যাব। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু চুড়িদারই পরবো, আর পেরে উঠছি না। ঠিক আছে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এই যে বাবু সোনা রেডি হয়ে গেছে, আর এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি হয়ে গেছি। টাটা।
এই যে বন্ধুরা এক্ষুনি মাকে ফল মিষ্টি দিয়ে কেবলই বাড়ি এলাম। তো ছেলে তো বেলুন নিব নেব সে নেব বলে খুব কান্নাকাটি করছে, কিন্তু বলো তো নিহর পড়ছে আর ওর শরীরটা এমনিতেই ভালো নেই, সেই কারণে আমি আর করলাম না, বেশি রাগ করলাম না, বাড়ি চলে এসেছি। হ্যাঁ মোটামুটি 2-1টা ঠাকুর দেখেছি, কালকে আবার ঠাকুর দেখে নেব বিকেলের দিক করে বেরিয়ে, তাহলে নিহরটা পড়বে না মাথায়, নয়তো নিহরটা পড়লে না শরীরটা খারাপ করবে। এখন বাবুর ভাত হয়ে গেছে, বাবুর একটু সিদ্ধ ভাত করে দিয়েছি। আমরা আজকে আমাদের ভাত খেতে নেই, আজকে আমাদের লুচি ক্ষীর এগুলো খেতে হবে। আর ওর বাবা একটু দোকানে আছে, একটু মানে ব্যস্ত আছে, কালকে আমরা ঠাকুর দেখবো ভালো করে, আরও ভালো করে ঠাকুর দেখবো। তো আজকে এই অবধি। তো বন্ধুরা খুব টায়ার্ড হয়ে গেছি, এখন ফ্রেশ হব। তো সকাল থেকে রাত অবধি আমি তোমাদের সাথে আমার মানে পুরো মানে ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে আমি সারাদিন যে আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি জানি প্রতিদিন একরকম হয় না, কোনো দিন ভালো হয়, কোনো দিন খারাপ হয়, যাই হোক মানুষের ভালো খারাপ নিয়েই জীবন। তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। শুভ দীপাবলি, ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, আর বাজি সাবধানে পোড়াবে। ওকে, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকবে। তো বন্ধুরা এই যে কেবলই বাড়িতে এলাম, তো বাড়িতে এসে এখনও পর্যন্ত মানে দেখো এখনও পর্যন্ত আমি মানে ফ্রেশও হইনি, এই ফ্রেশ হব। তো সারাদিনের মানে যে লাইফস্টাইলটা আমার ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে ভিডিওর দ্বারা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি কিছু মানে ভুল হয়ে থাকে সেটাও কমেন্টসে জানিও, ভালো লাগলেও কমেন্টসে জানিও, খুব ভালো লাগবে তাহলে। আর একটা কথা, শুভ দীপাবলি, তারপরে ভাইফোঁটা আসছে, খুব ভালো করে দীপাবলি কাটাও তোমরা, খুব ভালো থাকো। গুড নাইট, সুইট ড্রিমস।